ভেলুমিয়া ভোলা সদর উপজেলার আওতাধীন ১০ নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ভোলা সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৫ নং নির্বাচনী এলাকা, যা ভোলা ১ আসনের অংশ। ভেলুমিয়া ইউনিয়নের আয়তন ১৩,৩১২ একর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভেলুমিয়া ইউনিয়নের সাক্ষরতার হার মাত্র ৩৬.৫%। ডাইরেক্ট ১০০ টাকা না? ঠিক আছে, চলো যাই। ঠিক আছে, চলো যাই। আচ্ছা রাফি, কোথায় যাচ্ছি এখন আমরা? তাইলে আমরা এখন যাচ্ছি ভেলুমিয়া। আচ্ছা, ভেলুমিয়া কিভাবে যাবে যদি আমাদের দর্শকরা যেতে চায়? আমাদের দর্শকরা যদি বোলার হয়ে থাকে তাহলে তারা সদরে আসবে, সেখান থেকে ভেলুমিয়ার একটা রিক্সা করে তারা ভেলুমিয়া যেতে পারবে। আর যদি বোলার বাইরের হয়? তারা যদি বোলার বাইরে হয় তাহলে তারা প্রথমে আমাদের ভোলায় আসবে, সেখান থেকে ভোলার মেইন পয়েন্ট সদরে আসবে, সেখান থেকে তারা ভেলুমিয়ার অটো পাবে, অটো দিয়ে তারা ভেলুমিয়া যেতে পারবে, এরকমই তো না? জি জি। ভোলা সদর থেকে ভেলুমিয়া বাজারের আগে আরেকটি বড় বাজার পাবেন আপনারা, যার নাম হচ্ছে ব্যাংকের হাট বাজার। এই ব্যাংকের হাট বাজারেই রয়েছে ভোলা সদর উপজেলার বরাদ্দকৃত যে মডেল মসজিদটি রয়েছে, সেটি কিন্তু এই ব্যাংকের হাট বাজারেই অবস্থিত, এবং ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটও কিন্তু এই ব্যাংকের হাট বাজারে অবস্থিত। তো আপনারা যারা ভেলুমিয়ার উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই এই দুটো জিনিস দেখে তারপরে যাবেন। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এখানে রয়েছে মেঘনা ও তেতুলিয়া নদীর মিলনস্থল, যা ভোলাকে একটি অনন্য বৈশিষ্ট্য প্রদান করে। নদীর তীরে সবুজ মাঠ ও গাছপালা ভোলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এটি হচ্ছে একটি সিনেমা হল। দেখেন বাংলাদেশের সিনেমা হলগুলোর কি অবস্থা এখন। ভেলুমিয়া বাজারের একটু পরে রয়েছে ভেলুমিয়া লঞ্চ ঘাট। যেহেতু অন্ধকারে লঞ্চ ঘাটের ভিডিও রেকর্ড করা পসিবল না, তাই আমরা আগে ভেলুমিয়া লঞ্চ ঘাট দেখে তারপরে ভেলুমিয়া বাজারে আসব। চাইলে স্পিড বোট আছে, তারপর নৌকা আছে, আপনারা নৌকা নিয়েও ঘুরতে পারবেন। অবশ্যই এখানে আসবেন, এখানের পরিবেশটা অনেক সুন্দর, উপভোগ করে যাবেন। ভেলুমিয়া লঞ্চ ঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ও ট্রলার চলাচল করে। সাধারণত এই লঞ্চ ঘাট থেকে ভোলা জেলার বিভিন্ন স্থানে এবং আশেপাশের এলাকায় লঞ্চ ও ট্রলার চলাচল করে। ভোলার মানুষের প্রধান জীবিকা কৃষি ও মৎস্য শিকার। এখানকার মাটি উর্বর হওয়ায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। এছাড়া নদী
ও সমুদ্রের কাছাকাছি হওয়ায় মৎস্য শিকারও একটি গুরুত্বপূর্ণ পেশা। বর্তমানে ভোলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে মনপুরা দ্বীপ ও চরকুকরি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান ও মানুষের জীবনযাত্রা সত্যিই অনন্য। কেজি কত করে? কেজি 750 টাকা। বাবা পিঠা কত করে বড় ভাই? 10 টাকা। 10 টাকা। আর চিতই পিঠা? 10 টাকা। চিতই পিঠাও 10 টাকা। তো গাইজ আমরা এখানে দেখতে পেলাম একটা ভাই একটু প্রতিবন্ধী, ভাইয়ের হাতে একটু প্রবলেম আছে, কিন্তু ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার যে ভাই নিজের স্বনির্ভর হওয়ার জন্য উনি নিজেই ব্যবসা বাণিজ্য করতেছে। তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না ভাই? ভাইয়ার হাতে প্রবলেম তাই না? আপনি তো ভারী কোনো কাজও করতে পারেন না তাই না? আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে দোকান করতেছেন কতদিন ভাই? 17-18 বছর দোকান করতেছেন। আচ্ছা, তো ভাই আপনি তো চাইলে অনেকের থেকে সহযোগিতা চাইতে পারতেন বা আপনার সহযোগিতা চাওয়ারও রাইট আছে, কিন্তু আপনি কারো সহযোগিতা না আশা করে নিজেই ব্যবসা করতেছেন। আসলে এটার কারণটা কি ভাইয়া, আপনি কি মনে করেন? আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে মানে কারো সহযোগিতা ছাড়া যদি নিজে ব্যবসা করে খেতে পারি সেটা আপনার জন্য অনেক ভালো হয়, এই জন্য আপনি ব্যবসা করতেছেন। আসলে এটা থেকে ওনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যারা মানে অন্যের আশায় বৈশা থাকেন, কষ্ট না করে নিজেরা, তারা ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পারেন। তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ, অস্থির বাংলা কলা, অনেকদিন পরে আসলে এই কলা পেয়ে গেছে। এই কলাগুলো নিয়ে আসছে এই ভাইয়া। ভাই কলার দাম কেমন ভাইয়া? খালি 10 টাকা। তো গাইস, যারা ঢাকায় বসবাস করেন তারা অলরেডি বুঝে গেছেন যে এই কলার দাম কত টাকায়। আর এটা একদম গাছ পাকা কলা, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে মাত্র 4টা কলা 10 টাকা। অনেক বড় বড় ক্ষীরা দেখতে পাচ্ছি, ক্ষীরাগুলো নিয়ে আসছে এই আঙ্কেলে। ক্ষীরার দাম কত আঙ্কেল? 25 টাকা কেজি 25 টাকা। আচ্ছা, এটা কি আমাদের এখানকার স্থানীয় নাকি বাইরের থেকে আসছে? এটা স্থানীয়। আচ্ছা, এই ক্ষীরাটা 25 টাকা। স্থানীয় হলে তার একটু কম হওয়ার কথা ছিল। 25 টাকা তো ঢাকাতেই পাওয়া যায়, এখানে দাম বেশি কেন? কম হয়তো মনে করেন কেউ 2 কেজি লইলে 20 টাকা করে রাই কেজি। আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল, চিংড়ি শুটকি কত করে কেজি? 360 টাকা আছে। 360 টাকা। এই শুটকিটা কি আপনি কিনে আনছেন নাকি নিজে বানাইছেন? কিনে আনছেন না? আর শুটকিটা একদম ফ্রেশ, যদি দেখাই একদম বালু নাই কোনো, বা কোনো স্পট বা কোনো ময়লাও নাই, একদম ফ্রেশ শুটকি। আচ্ছা গাইজ, দেখতে পাচ্ছেন শীতকালে তো আসলে সবজিরই সিজন। এই হচ্ছে তার অন্যতম একটা ফেভারিট সবজি, মূলো, শাকসহ মূলো। মূলোগুলো কার? তো আপনার? আচ্ছা, মূলার হালি কত করে? 20 টাকা। 20 টাকা 4টা মূলা শাকসহ। তো গাইজ, এই যে ভাইয়াটা, আমরা এখানে ড্রোন উড়াইছিলাম। তো ভাইয়া আমাদের চ্যানেলটার কথা জিজ্ঞাসা করছে, তো আমরা ভাইয়াকে আমাদের চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার হিসেবে তাকে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন রাফি কাজটা করতেছে। আর ভাইয়ের কাছে এখানে আছে জিলাপি, মোয়া। এটা চিনির তাই না ভাই? হ্যাঁ, এটা চিনির। আর এটা হচ্ছে আউকের গুড়। এটা আউকের গুড়, একদম জেনুইন আউকের গুড়। জেনুইন আউকের গুড়, একদম খাঁটি গ্রামের। আচ্ছা, গ্রামের খাঁটি আখের গুড়ের জিলাপি। এটা হচ্ছে গুলগুলা। এটাকে গুলগুলা বলে আমাদের এখানে। হচ্ছে বড় পিঠা, যেটাকে বড়া পিঠা বলে, এটার বড় ভাই আর কি। এই দোকানটি
ভাইয়ের ভাই এখানে কতদিন দোকান করতেছেন? এখানে আমরা শীতের সিজনে এটা করি, আর শীতের পরে আবার অন্য একটা করি। শীতের পরে অন্য কিছু বিক্রি করেন? অন্য কি কিছু, বিক্রি করেন? তরমুজ। আপনি হচ্ছেন যে মানে সিজনালি বিজনেস ব্যবসা করেন, যেটা যখন যেটা চলে। গ্রামের দোকানগুলো সাধারণত এরকমই হয়, প্রায় দোকানের উপরেও কিছু নাই। এখানে আপনারা পাচ্ছেন সমোসা, আমরা দেখতে পাচ্ছি পুরি। এখানে গরম গরম পেঁয়াজও পাওয়া যাচ্ছে ছোলা বুট, আর হালিমও পাওয়া যায়। আর এখানে হালিমের নাকি অনেক সুনাম রয়েছে, অত্যন্ত মজাদার নাকি এই হালিম। এই হালিমের ঝোল দিয়ে ওনারা পুরি খেতে দেয় ওনাদের কাস্টমারদেরকে। এটা একটু চমৎকার লাগছে আইডিয়াটা আমার। আমার সবাই ভালো আছেন তো না? দেখতে পাচ্ছি এখানে সব আঙ্কেলরা মিলে একটা মোগলাই নিচ্ছে। মোগলাই সাইজ মাশাআল্লাহ খুবই ভালো। এই হচ্ছে আঙ্কেলরা। কি আঙ্কেল মজা লাগে? মজা খাবার? আচ্ছা, এই হালিমটা কিন্তু ফ্রিতে দিচ্ছে তাই না? এই পুরিগুলোর সাথে হালিমগুলো টোটালি ফ্রি। উনি হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। এই বড় ভাইয়ে ওনার খাবারের সাথে খাবারের মান ঠিক রাখার জন্য এই ব্যবস্থাটা করছে। ভাই আপনার নাম কি? হাবিবুর রহমান। ভাইয়ের নাম হাবিবুর রহমান। এরকম হালিম দিচ্ছেন, পুরীর সাথে তো সাধারণত সবাই ঝোল ইউজ করে, আপনি কেন হালিম দিচ্ছেন? হালিম দিচ্ছি আমার যেমন সেল ভালো হয়, মানুষ খায় যেমন সুসম্পর্ক ভালো থাকে, সম্পর্ক জোড়ায় আমার সাথে। মানে আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কাস্টমার যারা আপনার এখানে একবার খেতে আসবে, পরবর্তী আরবার খাইতে আসবে। এটাই হচ্ছে আসলে ব্যবসার মেইন মূলধনই হচ্ছে সততা। তো বন্ধুরা, আমাদের আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।